ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরু করতে হবে খুব বুঝে, যে গুরুর গুরুত্ব থাকবে, যে গুরু, গু মানে অন্ধকার, রু মানে নিধারক বা বিনাশক, যিনি মায়ার অন্ধকারকে কাটিয়ে ওই গোবিন্দ রূপ ব্রহ্ম আলোর সন্ধান দিতে পারবেন, তিনি হবেন গুরু। আর এখন তো গুরুগিরি প্রফিটেবল একটা ভালো বিজনেসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হাসির কিছু নেই। কানে খালি একবার মন্ত্রটা দিয়ে দিবে ফিস ফিস, আর বলবে যাই না যাই মাসে মাসে মাল পৌঁছে দিস। আবার এখন কিছু কিছু গুরু আছে, তারা বলছে নাকি মাছটা নিরামিষ। কিছুদিন আগে এক জায়গায় কীর্তনে গিয়ে শুনছিলাম, রুই কাতরস্য মৎস্যরাজ ইলিশতস্য চিতলস্য, এই আদি মাছ নিরামিষ এসব বলছে আর কি গুরুদেব। জয় রাধে। কিন্তু শুনে রাখুন, মৎস্যানি সর্বভোগ্যানি, উপনিষদ বলছে মৎস্যানি সর্বভোগ্যানি, যে মাছ খায়, যে মাছ খায় তার সব খাওয়া হয়ে যায়। আমি পড়ে বলছি, ও এমনি কিছু কথা বলবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মনু চলে গেল কর্ণ মুনির আশ্রমে সেবা করতে। এইবার চলুন, সত্য গেল, সত্যের পরে তেতা, তেতার ভগবানকে একবার সবাই মিলে বলে নিন, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, অযোধ্যাধিপতি ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রামচন্দ্র যখন অবতার হলো, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে রাবণ এক সময় সীতাকে নিয়ে চলে গেছে। সেটা কেউ বলে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে, এ অনেকে অনেক কথা বলে। কিন্তু মাগো, সত্যিটা শুনে রাখো, এসব মিথ্যে কথা, এসব গুজব। রাবণ কোনোদিনও সীতাকে হরণ করেনি। কেমন? হরি বল, হরি বল। বোঝা গেল? রাবণ কিন্তু সীতাকে হরণ করেনি, সীতা স্বইচ্ছায় রাবণের সঙ্গে গেছে। এটা জানেন? এটা বাল্মীকি জিস্ট পড়লে তবে পাবেন, নালে রামায়ণে পাবেন না। কীর্তিবাস, তারপরে তুলসীদাস, এ রামায়ণে পাবেন না। বাল্মীকি জিস্ট, যেটা সংস্কৃত ভাষায় লেখা, রামচন্দ্র জন্মানোর ৬০,০০০ বছর আগে লেখা হয়েছিল, তাতে আপনি পাবেন এই জিস্ট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাই হোক, রাম লক্ষণ দু ভাই পরিশ্রান্ত সীতাকে অন্বেষণ করছে। সীতাকে অন্বেষণ করতে করতে রামচন্দ্র এসে বসলেন সরজু নদীর তীরে। কোথায়? গাছের শিকড়ের ওপর। শিকড়গুলো জলে ধুয়ে গেছে সরজু নদীতে, শিকড়ের ওপর এসে বসেছে। আর ওমা, আমরা চিন্তামগ্ন হলে কি করি? হাতটা কোথায় দিই? এই থাকে, নালে এই। ভগবানও বসেছে চিন্তায়, ওই ধনুকটা মাটিতে রেখে আর চিবুকটা ঠেকিয়ে বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, লক্ষণ আসিয়া গায়ে জয় জয় শ্রীরাম, লক্ষণ আসিয়া গায়ে জয় জয় শ্রীরাম। লক্ষণ খানিকক্ষণ পরে এসে প্রণাম করেছে, জয় ভগবান রামচন্দ্র কি জয়। দাদা কখন এলে? একটু আগে। তোমার একটা প্রণাম করি। যেই প্রণাম করতে গেছে লক্ষণ চমকে উঠল, দাদা কি রে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে কেন? কোথায় পা কেটেছো? লক্ষণ রামের চরণটা তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দেখছে, না কোথাও তো কাটেনি। ও মা, হয়েছে কি দেখুন, এই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের উপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। যেই রামচন্দ্র শুনেছে, ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভে, ও ভে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, তা আমি যখন ধনুকটা রাখলাম তুই একবার আওয়াজ করলি না কেন? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে,
তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে তাই গৌর হরিব কাকে জানাবো? তুমি যে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী তুমি মারলে আমি কাকে জানা? আস্তে 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 ভগবান বলছে হ্যাঁ রে ভে, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে বুঝতাম। ও প্রভু যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে রাজা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান বলে এইটুকু দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা শুনি? ভেগ বলে প্রভু তাহলে সত্যিটা বলি, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, বালক কি বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু তুই তাহলে ব্যাগ হলে কি করে? ও ভগবান সে অনেক কথা, সে কি এখন বলবো নাকি ওটা থাক? বলবো। তুই ব্যাগ হলে কি করে মনু? ও ভগবান তাহলে সত্যিটা বলি তোমার কাছে, আমার গুরুদেব ছিল কর্ণমুনি, গুরু আশ্রমে থাকতাম। একদিন গুরুদেব আমাকে আদেশ করলে মনু, বলুন গুরুদেব, আজকে সারা রাত তুই ঘুমাবি না, আজ সারা রাত আমার চরণ সেবা করবি। গুরু আজ্ঞা বলবান, সারা রাত গুরুদেবের চরণটা সেবা করছে। গুরুদেবের চরণ সেবা করতে করতে, ও ভগবান সত্যি বলছি তোমার কাছে বিশ্বাস করো আমার মনে কোনো দোষ নেই, হঠাৎ না চোখটা বন্ধ হয়ে গেছে, কখন বুঝতে পারিনি গো। আর চরণ সেবা করেই যাচ্ছিলাম, যখনই উল্টে পড়ে গেছি ঘুমের ঝুঁকে, ঘুমটা ভেঙে যেতে তাকিয়ে দেখি মা, দুটো হাত লাল হয়ে গেছে রক্তে। কিসের রক্ত? তাকিয়ে দেখি গুরুদেবের পাটা যেখানটা টিপছিলাম সেখানে আমার নখটা লেগে গেছে, সেইখান দিয়ে রক্ত বেরোচ্ছে। কি করব, ভয় লেগে গেছে। গুরুদেবকে ডেকেছি, গুরুদেব গুরুদেব ও গুরুদেব একবার উঠুন না, আমার নখ লেগে আপনার পা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, উঠুন না গুরুদেব। গুরুদেব ধীরপিড় করে উঠেছে, হাত দুটো একবারে লাল দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে মনু তুই আমার সঙ্গে ভেকের মতো আচরণ করলি, যা তুই গিয়ে ভেক কুলে জন্মগ্রহণ করবি, আর আমার চরণ থেকে তুই রক্ত স্খলন করলি, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান তুমি তো সবার মনের মধ্যে থাকো বলো, সেদিন আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, কিন্তু গুরুদেব শুনল না, বিনা দোষে আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিল। গুরুদেব, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদলাম, গুরুদেব আপনি সামান্য পাপের জন্য আমাকে এত বড় শাস্তি দিলেন। তখন গুরুদেব একটু ঠান্ডা হয়ে আমাকে বললে মনু দুঃখ করিস না, অভিশাপ যখন দিয়েছি এটা ফিরিয়ে নেওয়া যাবে না, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে করে দিচ্ছি দাঁড়া। ও ভগবান, তখন আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। আমি বললাম গুরুদেব আশীর্বাদ করুন যেন আর কোনোদিন এইরকম জন্ম না পাই, আমি যেন ব্রজের মাটিতে ঘাস হয়ে জন্মাতে পারি। গুরুদেব বলল কি হয়ে জন্মাবি সেটা তো পরের কথা, শোন
আমি যখন বলেছি তোর মৃত্যু হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, ওটা হবে, ভুল হবে না মনু। তবে আশীর্বাদ করছি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে যখন উঠেই পড়েছি, তাহলে গুরুদেবের ইচ্ছাটা পূর্ণ করে দাও, আমাকে তোমার কোলে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান, কি আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি কথা নড়বে না। তাহলে ভগবান তুমি একটা উপকার করো। কি রে? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। মনু বলে তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে মনু, তোর কি মাথা খারাপ হয়েছে? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণটা দিয়ে দিবি? মনু বলে ভগবান তোমার কাণ্ড জ্ঞান নাই, তুমি কিচ্ছু বোঝো না। কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে দেখা হতো। ভগবান বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই সেটা না হয় মানলাম, কিন্তু চরণটা দিবি কেন? আবার ডান পাটাই দিবি কেন? মনু বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, একটু বুঝিয়ে বল। মনু বলে শোনো ভগবান, তোমার ডান পা আগে চলে, বাঁ পা পরে চলে, আমি বাঁ পায়ে থাকবো, গুরুদেব ডান পায়ে থাকবে, মানে বুঝলে না? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু বলো, প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু বলো, প্রেম গল্প তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো আস্তে। ও ভগবান, আর কিছু বলবো না, তুমি তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া মনু, এখন তোকে মরতে দেব না। কেন? তোকে এই ব্যাং দেহ থেকে আমি মানব দেহ দেব। কেন? মানুষ করবে কেন? ভগবান বলে মনু, এতক্ষণ পর্যন্ত তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। দাঁড়া, তোকে মানব দেহ দি। ব্যাংটাকে ভগবান মানব দেহ দিয়ে দিল। আবার মনু নিজের দেহ ফিরে পেল, চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু বলছে ও ভগবান, এটা তুমি কি করছো? শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। কেন দাঁড়াবো? তুমি ওপর থেকে নিচে নেমে বসছো, আমি দাঁড়িয়ে থাকলে লোকে আমায় খারাপ বলবে না? তুমি পায়ের নিচে বসবে আর আমি দাঁড়িয়ে থাকবো? ভগবান বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আজ জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি।
প্রণাম করি আমার জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি হরি 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 বল গুরু তত্ত্ব জানাইলে রাখি খুলে দিলি তারা মনু তোকে প্রণাম করে। আস্তে 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 কোন নদীর তীরে বললাম দাঁড়িয়ে আছে রামচন্দ্র? কোন নদীর তীরে বলুন? সরজু নদীর তীরে। এই সরজু নদীর তীরে দাঁড়িয়ে মনু আমি তোকে কথা দিচ্ছি, তুই আজকে যে জ্ঞান আমার উপদেশ আমাকে দিলি, এর জন্য কলিযুগেও আমি তোকে নিয়ে যাব। এই সরজু তেতা যুগ থেকে প্রবাহিত হয়ে চলবে সুরধ্বনি রূপে নদী আর নবদ্বীপে। আমি কলিযুগেও তোকে নিয়ে যাব আমার চরণে করে। 24 বছর বয়সে যেদিন আমি ওই সুরধ্বনি গঙ্গা পার হয়ে সন্ন্যাস নিতে যাব, তার আগে তোকে আমি খুলে দিয়ে যাব আমার বিষ্ণু প্রিয়ার কাছে। কেন জানিস মনু? কেন ভগবান? সেদিন তুই আমার হয়ে একটা উপকার করবি। কি উপকার করতে হবে বলো? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই। যেন গৌর বলে কাঁদে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ বলে সদাই কাঁদে গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। তাহলে বুঝে নেওয়া গেল অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। অসারম কলু সংসারম সারম হরি পদাম্বুজম। ভাগবতের শ্লোকগুলো এইভাবে পড়তে হয়। অসারু কলু সংসারম সারম হরি পদাম্বুজম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো? উঠতে হচ্ছে কেন? এই এখনই উঠছো কেন? শুনতে পাই না নাকি? কি দরকার এখনই ওঠা? বাড়ি যাবি? এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে না। এখান থেকে দেরি করে যাবে, সেখানে গিয়ে ঝট করে চলে যাবে। আর এখান থেকে যত করবি চালাকি, যাবার আগে ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ওরে বাবা রে, গেলুম রে, মোলাম রে, রোগরানি দেখেছো? ছাড় কেউ পাবে না, ক্যামেরা চলছে, ছবি উঠছে। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন পদাবলিতে কি ছিল? এক মুখে কি কহব গোরাচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে হামাগুড়ি দিলে বাচ্চাদের কোন সময়টা দেখতে ভালো লাগে? যখন হামাগুড়ি দেয়, আবার তার সঙ্গে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপ, দেখতে সুন্দর লাগে না? মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। বাঘের নখ করে থাকতো। আর ওই ওটাকে কি বলে? খেজুর রসটাকে লালা। ওই লালাটা কি ওতে পড়ছে, ওখান থেকে টপ টপ টপ। যখনই টপ টপ পড়ছে, বৈষ্ণব কবিও কলম ধরছে। কি লিখলো? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। 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 এই যে সুরগুলো, এগুলো পদাবলীর অরিজিনাল সুর, পদাবলী কীর্তনে। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে বড় বেলা পর্যন্ত ছেলে মেয়েদের লালা পড়ে কেন? এই রে, বলতে পারবে না? বলতে পারবো, কিন্তু লজ্জা করছে।
সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, কোনো খাবার জিনিসের প্রতি আশা রয়ে যায়, সেই সব বাচ্চাগুলো বড়বেলা পর্যন্ত লালা পড়ে। এখনো অনেকে আছে বড় বয়স পর্যন্ত বালিশ ভিজি ফেলে। হ্যাঁ, আমার দলেই আছে। থাক থাক, বলুন দাদা। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল কি কারণে লাল পড়ে। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন তো? বিম্ব ফল কি? হ্যাঁ, তেলা কুচা, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও এখানে একটা 14 মাত্রার গান ছিল, ছুট গান বা জামালি গান, এখন মানুষের তো সেই ধৈর্য আর নেই। এখন বায়নটা যদি আধ ঘন্টা ধরে বাজায় সব ঘর পালিয়ে যাবে, তাই না? ওই জন্য ওটা কাট করে দিলাম। চলুন, এই মুহূর্তে আমরা এতক্ষণ ছিলাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দিকায় আবাগাহন করলাম। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। কেসি ঘাট বংশী বট দাদো সুখানো, কেসি ঘাট বংশী বট দাদো সুখানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনুবৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মায়েরা, ভগবানের জয় দিতে গেলে কি করে দিতে হয়? এইভাবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় 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 দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তি
ব্রজেতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাত কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন ভাপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই নিতাই গৌরে হরিব নিতাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন নিতাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই মনে হয় বলেন সবাই বলেছে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি কি বুঝলে তুমি বলছো সবাই বলেছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি সব তুলে দিয়েছে তার মানে পাগল যে হয়েছে এটা বোঝা গেল रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে গাইবেন কেন এই যে দীনকৃষ্ণ দাসের পদাবলী শুনলেন তারপর রাধা ভজন করতেই হবে এটা বলা আছে আর এটা করলেই আপনার এখানে বসে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে গেল কেমন बरसन वाले हमारी ओ गो राधा रानी हमारी শুধু আপনি আমি নয় স্বর্গ মধ্য পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी लोकन में प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे
ওমা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি কেবিল লাইন থাকে সংস্কার চ্যানেল দেখবেন, সংস্কার চ্যানেল। আত্মনিবেদন কি করে করতে হয়? এইভাবে সোজা করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में राधे राधे, बरसाना में राधे राधे, कान गली में राधे राधे, मान गली में कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, मोहभाव से बोलो, अरे जोर से बोलो। जीवन में ऊंचा गाँव में नीचा गाँव में कान गली में मान गली में कुंज गली में शेतो दिन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में पितृ वन में द्वादश वन में कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में जदीपुरा में गोवर्धन में केसी घाट में बंसी घाट में मोहावन में काल वन में कमल वन में मधुवन में निकुंज वन में निधु वन में। प्रेम से बोलो वृंदावन धाम की जय। মধুময় সিধাম বৃন্দাবন। আগে বেশটা করে নি, তারপরে তথ্যে যাব। মা যশোমতী গোপালকে ডাকছে, গোপাল ও গোপাল খাবি আয়। কিছু কিছু বাচ্চা যে খাবার ভালোবাসে, দিলেই খেয়ে নেয়। আবার কিছু কিছু বাচ্চা যে তাদের খাওয়াতে গেলে যেন এক জ্বালা, তাই না? খেতেই চায়। মা কত রকম গান করে ভুলিয়ে ভালিয়ে কৃষ্ণকে খাওয়ায়। তাই শোন, এদিকে ধান দেয়া রইল উঠানে, আর তুই এদিকটায় খেলবি, মনে থাকবে কি বললাম? এদিকে ধান দেয়া রইল, এদিকে যাবি না, এই দিকটায় খেলবি। আর লক্ষ্য রাখবি যেন বুলবুলি না এসে ধান খেয়ে যায়, মনে থাকবে? যা বলবে সব তারপরে চলে গেলে বুঝতে পারবে। এই গোপাল আয় আয়, কি বললাম মনে থাকবে তো? এদিকে ধান থাকবে, এদিকে খেলবি, ওদিকে যাবি না, মনে থাকবে? দে কি হলো? মায়েরা হাসছে কেন? এইরকম করে না? ওই একটুখানি আঙুলটা কামড়ে দেয়, গলা একটু থুতু দিয়ে দেয়, মায়েরা দেয় না কেন? आ तू है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। आ तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। আস্তে 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 আস্তে। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো না রে মনি আমার, মনি আমার রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই।
এত বলি যশোমতি অতি ব্যস্ত হইয়া রন্ধনশালাতে গিলা আনন্দিত হইয়া, রন্ধনশালাতে গেলা আনন্দিত হইয়া। আস্তে 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 ওইদিকেই থাকবি, আমি আসছি। ভগবান খেলছে, কি খেলা খেলছে দেখুন, হামাগুড়ি দিয়ে এইবার ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে। কেমন এই হাতে করে মুঠ ভরছে, মুঠি করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। বৃষ্টির মতো পড়ছে গায়ে, ওইটাই খেলছে ভগবান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ধান নিয়ে খেলতে খুব ভালোবাসতেন। ধানকে লক্ষ্মী, আর সে তো নারায়ণ থেকে দ্বিতীয় জন্মে কৃষ্ণ, তা হবে না কি গো, তৃতীয় জন্মে কৃষ্ণ, তা হবে না লক্ষ্মীকে ভালোবাসবো না? ওই ধানগুলো নিচ্ছে আমার। ঠিক এমতো সময় আমাদের ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে গিয়ে তুলোর মতো দেখতে এরকম বড় বড় কি হয় বলো না, কি বলে, হাওয়ার মিঠাই, যাই হোক, বা সিজন ফল, ভালো ভালো ফল নিয়ে পাড়ায় আসে না। এক ভদ্র মহিলা ফল বেচতে এসছে। চলুন, বৈষ্ণব কবি কলম লিখছে, কি লিখছে, ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আমরি রে, আইলা সে ও ফল বেচিবা আরে। ফল নেবে নাকি গো? এরকম হাঁক দেয় না? কিরম করে? এই কিরম হাঁকে? দাদা বলো তো কেমন হাঁকে? ওইরকম করে। ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল এলে হো, ফল এলে হো, ডাকে পুনো পুনো সে হো, ফল লে হো, ফল লে হো, ডাকে পুনো পুনো সে হো। ও মাইরা, যারা বিক্রি করতে আসে তারা ঠিক জানে কোন জায়গাটায় দাঁড়ালে বিক্রি হবে। ঝাঁকাটা কোথায় নামালো? নামাইলো নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। প্রথম যে গানটি গাইলাম ছোট দাস খুশি, তারপর যেটা গাইলাম লোফা, এগুলো কীর্তনের অঙ্গ। এখন তো উঠে গেছে সব, এই এখন খালি ধুমধাম চুমচামাই চলছে। এগুলো হচ্ছে কীর্তনের এক একটা অঙ্গ। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। এই গানটিকে কি গান বলে জানেন? ছোট দঠুকি, কীর্তনের অঙ্গ এগুলো। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, পাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা বলে দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। আরে ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা হরি হরি বল, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। আমার একটা ফল দাও না, একটা ফল দাও না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঞ্চন মূল্য দান, সোনা দান, ফল দান, অন্ন দান, সর্বদানের শ্রেষ্ঠ দান হলো
হরি নামামৃত দান। হ্যাঁ, এ আপনি আমি ভাবলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরি নাম হয়। আমার কাছে প্রশ্ন, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইশারা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, সে কিনা একজন ফলহারিণীর কাছে গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও না, কি গো একটা ফল দাও না, এটা মেনে নেওয়া যায়? কি গো মায়েরা, এটা মেনে নিতে পারবে? এই জন্য হিন্দু ধর্মের মায়েদের আগে আমি প্রণাম করি। কেন জানেন? আজকে হিন্দু মায়েরা ছিল বলে তবে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। এটা রাগ করলে চলবে না, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকলদানা। কি তাই তো না? মানে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নিন, ভগবানকে তো সবাই দিতে যায় না, বেশিরভাগ চাইতে যায়। আর যদি দিতে হয় ওই সব কিচ্ছু দিতে হবে। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, ইহার সঙ্গে সুপে দিও তোমার নিজের কর্ম ফল। বুঝে নেওয়া গেল? তাহলে কে ওই ভদ্র মহিলা সেদিন কি দিয়েছিল যার জন্য আজকে ভগবান তার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে? এটাই শুনবো। চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজো চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার কর্তা হরিনামের ধার ধারে না। কি না না, মানে উপমা দিচ্ছি, তুমি যেন ভেবনি তোমার কর্তাকেই বলছি। তাহলে কি সংসারটা ঠিকঠাক চলবে? কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। একটা হচ্ছে বউ, যখন বিয়ে হয়ে আসে নতুন অবস্থা কি বলে ওদের বাড়ি কে এসছে? নতুন বউ। গাল ভর্তি কথা, হ্যাঁ হাসির কিছু নেই। বউ গাল ভর্তি কথা, মা 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 এইটুকু কথা। ওটা গাল ভর্তি হয়, যখন বেরোয় ও গাল ভর্তি হয়ে বেরোয় বউ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তৃথাগতি কেন বললাম? যখন নতুন আসে, নতুন বউ এসেছে, কিছুদিন পরে দেখবেন পাড়ার লোকেরাই বলে, জানিস নরেনের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি কয় সহধর্মিনী। ও পাওয়া খুব মুশকিল। সহধর্মিনী খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে কলিযুগে স্ত্রী হলেও ক্ষতি নেই। বউ কাকে বলে? অ্যাটম বোমের মতো, ভালো সংসার করছে, কোন মুহূর্তে কোথায় কি করে ফেলবে তার ঠিক নেই। এই খারাপ কিছু নয়,
তোমরা খারাপ ভাবছো কেন? শোনো, তুমি কলকাতা জোকায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ফ্ল্যাট কেন? এই গ্রামের বাড়িতে আমি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি। এই বুড়ো বুড়িদের আমি আর রান্না করতে পারবো না, তুমি একটা ফ্ল্যাট কেন? আমরা ফ্ল্যাটে চলে যাবো। এটা হচ্ছে বউ, কোন মুহূর্তে বাস করবে আপনি বুঝতে পারবেন না। তারপরে যেটা হয় স্ত্রী, এ কিন্তু যেমন তেমন সংসারটাকে গুছিয়ে নেবে, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েদের দেখা, জমি দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন মাজা, আমি সব সেরে দেবো। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিই, নালে কুরুক্ষেত্র করে ফেলবো। এর স্বামী যদি একটু একটু এদিক ওদিকও হয়, এর নাম স্ত্রী, এ গরম মেরে সিধে করে দেবে। আর সহধর্মিনী, এই শুনবো এক্ষুনি, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হচ্ছে সহধর্মিনী। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে 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 আস্তে। সকালবেলা সূর্য উদয়ের আগে বাসি কাজ সেরে নিয়ে, ভালো করে বুঝে নাও কিরম সতী নারী। সকালে সূর্য ওঠার আগে, এই চাপার পরে বলতে পারবে না, আর আধ ঘন্টা তো বলবো, তারপর তোমরা দুজন মিলে এখানে থাকবে সারা রাত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিরকম সতী নারী দেখো। তোমরা তো ঘুম থেকে উঠো, তখন সূর্য উঠে যায়, আর সূর্য ওঠার পর যে রমণী ছড়া ঝাড় দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে, পড়ে নিও। সূর্য উদয়ের আগে ছড়া ঝাড় দিয়ে গঙ্গা স্নান সেরে কাপড় ছেড়ে তুলসী গাছে গিয়ে জল দেয়। করো, কারা তুলসী গাছে জল দাও? হাত তোলো তো দেখে। ও বাবা, অনেকজন আছে, সবাই দেয়। কে বললে সবাই দেয়? কে বললে? তুমি। তার মানে তোমার কাজ হচ্ছে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখা। কে বলেছে সবাই দেয় তোমাকে? সবাই দেয় না। আমি বলছি প্রতিদিন তুমি চলে গেছো বৈশাখ মাসে, কার বাদ দাও? শুধু বৈশাখ মাসটা দাও। আচ্ছা, বৈশাখ মাসে ছাড়াটা দিতে হবে কেন? আর সব মাসগুলো ফ্রি। আমাকে একটু বুঝিয়ে বলুন, আমি তো বুঝি। হ্যাঁ, কোথাও কিছু না, একটা ভাড়ের পিছনে ফুটো করে দিয়ে চুচ 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 চুচ। আরে অন্য মাসগুলো কি হয়েছে? খালি বৈশাখ মাসেই দিতে হবে কেন? গরম বেশি বলে। ঠিক ধরেছি। যেমন সেদিনে একজন বলছিল হাতে ঘটিটা ভারী লাগে, তাই সবাই এখানটা ধরে রাখে। কি এত জায়গা থাকতে কোথায় হাত দিয়ে জল দেয় কেন? কোনটা কি হয়েছে? ওখানটায় হাত দিতে হবে, এখানে হাত দিলে হবে না? বলো, এক্ষুনি কে বলছিল সবাই গাছে জল দেয়? বল, এত জায়গা থাকতে কোনটা ধরে জলটা দেবে কেন? এর নাম তত্ত্ব। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদব, পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদব। ষড়রি পুলব মোহ মাশ্চর্য কোদকা, রূপ মোহ মাশ্চর্য ক্রোধকা। দশিন্দ্রিয় ক্ষত তারা হয় তো পিথ, দশিন্দ্রিয় ক্ষত তারা হয়
হয় কবিতা কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ না মাত্র কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নানাত্ব কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক মহাভূত অহংকার আর হয় জ্ঞান এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ এই তো 24টা তত্ত্ব দেহ নিরূপণ এই তো 24টা তত্ত্ব দেহ নিরন্তর। নিতাই